আমি প্রথমেই আমাদের বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই যে আজকের এই দিনটিকে 16 জুলাই, যেদিন আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন, যেটি জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান আন্দোলন যাই করি না কেন আমরা, প্রথম যে আমাদের শহীদ হয়েছিলেন আবু সাঈদ সহ মোট 6 জন শহীদ সারা বাংলাদেশে। আসলে এই জুলাই আন্দোলনটা শুরু হয়েছে মূলত আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 5 জুন থেকে শুরু হয়ে এটা 5 আগস্ট পর্যন্ত 2 মাস ব্যাপী এই আন্দোলনটা আসলে এই সময় ছিল। 5 জুন যেদিন 2018 সালের যে পরিপত্র ছিল সেটিকে বাতিল ঘোষণা করা হলো, তারপরে ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে আসে। এরপর বাকি এই আন্দোলন পরিবর্তন হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে, আমি ওই সময় স্পেশাল ব্রাঞ্চে ছিলাম, এসবিতে ছিলাম, সকল তথ্য সারা বাংলাদেশের তথ্যগুলো আসতো, আমরা কন্ট্রোল থেকে জানার চেষ্টা করতাম। আমাদের মনে হয়েছিল যে এই 16ই আগস্ট অর্থাৎ আমাদের প্রথম শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের মনে হয়েছে এই আন্দোলনটা আসলে পরিপূর্ণভাবে রূপ পরিবর্তন হয় এবং এই আন্দোলন তখন আস্তে আস্তে দানা বেঁধে এই দীর্ঘ 15.5 বছর যে ফ্যাসিজম ছিল, যে একনায়কতন্ত্র ছিল, গণতন্ত্রহীনতা ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, সংবিধান ছিল কিন্তু সংবিধানের কোনো কার্যকারিতা ছিল না, সংসদ ছিল সেখানে সংসদটাকে একটা নাট্যমঞ্চ বানানো হয়েছিল, ভোটের নামে তামাশা ছিল, আমি দিয়ে ভরে গেছিল, সেখানে মানুষের কোনো ধরনের অধিকার ছিল না সত্যিকার অর্থে, মানুষ না কোথাও নিরাপদ ছিল। তো আমরা তো সেই জায়গা থেকে আজকে এখানে এই আমাদের প্রায় 2000-এর মতো শহীদ হয়েছেন, আমাদের শহীদ পরিবার এখানে আছেন। আসলে শহীদদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু এখানে যারা আছেন আমাদের শহীদ পরিবার, ওনাদের জন্য সমবেদনা জ্ঞাপন করি আমরা, কিন্তু আমরা সরকারের কাছে দাবি করবো যে সরকার যেন ওনাদের পরিবারের দায়িত্ব নেয়। কারণ অনেকের এরকম সন্তান ছিল যে একটা মাত্র সন্তান ছিল, তাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, 2 বছরের বাচ্চা পর্যন্ত মারা গেছে, বাবার কোলে আমরা দেখেছি কিভাবে মারা গেছে, আমরা সব জানি, সবই দেখেছি। আমরা আসলে 52 দেখিনি, আমরা 71 দেখিনি, কিন্তু আমরা 24 কিন্তু সচক্ষে দেখেছি। বিশেষ করে আমরা যারা ঢাকাতে ছিলাম, বিশেষ করে আমরা যারা আইন শৃঙ্খলা বা অন্যান্য বাহিনীতে ছিলাম, যারা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই সমস্ত তথ্যগুলো পেয়েছি। তো আমরা আসলে সত্যিকার অর্থে দেখেছি আসলে কি বিভৎস চিহ্ন মানে স্মৃতি ছিল। আমি ঢাকা মেডিকেলে যাওয়ার পর আমি দেখেছি ওখানে হাজারো মানুষ, কারো মুখের দিকে কেউ তাকাতে পারে। তো আমি এখানে যারা আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এখানে আমাদের এনসিপি নেতৃবৃন্দ আছেন, এখানে আমার ছাত্র প্রতিনিধিরা আছেন, এখানে আমাদের বিএনপি, জামাত সহ অন্যান্য ক্রিয়াশীল নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই সন্তানদের রক্ত ঋণ পরিশোধ করবেন। শুধু এটা একদিন পুলিশ বা সরকারি কর্মকর্তারা করবে তা কিন্তু না, আপনাদেরও করতে হবে। এখন আপনারা কিভাবে করবেন এটা আপনারা জানেন। আপনারা শুধু নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে, আপনারা সবাই এই বিপ্লবের সপক্ষের শক্তি, আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে যেটি হয় তারই ফলস্বরূপ আজকে আমাদের ভাইদের উপর সেখানে এখনো ওই ফ্যাসিস্টের লোকজন অ্যাটাক করার সাহস পায়। এটি কোনোদিনই পেত না যদি আমরা ইউনাইটেড থাকি। সেটা মানে যে একটা কথা বলা হয়, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, অর্থাৎ আমরা যদি ইউনাইটেড থাকি, আপনাদের মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, আপনাদের নীতি ভিন্ন হতে পারে, আপনাদের চিন্তা চেতনায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশমাতৃকার কথা আসবে যখন এই দেশের বেসিক জায়গার কথা আসবে, যখন এই জুলাই বিপ্লবের কথা আসবে, যখন নতুন বাংলাদেশের কথা আসবে, তখন আপনাদেরকে এক হতে হবে। শুধু আজকে ছাত্রলীগ যদি মাঠে নামে, শুধুমাত্র প্রশাসন, পুলিশ, আমরা তো স্বল্প, আমাদের অনেক লিমিটেশন জায়গা আছে, আমরা তো বলি আপনারা ইউনাইটেড থাকেন, বাংলাদেশে কোথাও কোনো ফ্যাসিস্ট থাকবে না, তারা হয় পরিবর্তন হয়ে যাবে। আমি একজনকে সম্মান করি, আমাদের ডক্টর সলিমুল্লাহ স্যার, উনি একটা কথা প্রকাশ্যে বলেছেন, এই আন্দোলনের পড়ানোর সঙ্গে আমার অনেকবার চা খাওয়া হয়েছে একসঙ্গে বসে, স্যার আমাকে খুব স্নেহ করেন, বলেছে আমি আমার যতটুকু লেখাপড়া জানি, আমার মাথায় আল্লাহ যতটুকু বুদ্ধি দিয়েছে, যতটুকু গবেষণা করেছি, এই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না যদি, উনি পরে একটা কথা শুধু বলেছেন, যদি এই বিপ্লবের পক্ষগুলো, বিপ্লবের শক্তিগুলো শুধুমাত্র নিজেদের কাদা ছোড়াছুড়ি, হানাহানি ভুলে নিজেরা যদি বেসিক জায়গা, দেশমাতৃকার কথায়, আমরা যদি আমাদের এই দেশ যেন কারো যেন পাঁচাটা কোনো দেশ না হয়, কারো যেন কোনো কলোনি না হয়, এই চিন্তা যদি আমরা মাথায় রেখে কাজ করতে পারি, তাহলে আর এই আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। এটা আমিও বিশ্বাস করি, আমার বিশ্বাস এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। আমার কষ্ট লাগে এইখানেই যে আমাদের রক্তের ঋণ আছে, এই সন্তানদের রক্তের ঋণ আমরা শোধ করতে চাই। আজকে আমরা যারা ডিসিএসপি থেকে শুরু করে আমাদের সিটি সার্জন মহোদয়, আপনারা যারা যেখানে আছেন, আমরা আজকে এখানে আসতে পারতাম না। হ্যাঁ, হয়তো আমি এই পদেই ছিলাম, কিন্তু দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু সার্ভ দ্য পিপল। এটা মানুষের সবচেয়ে বড় সেবা করার জায়গা। যেমন একজন অফিসার ইনচার্জ, উনি ইন্সপেক্টর সব জায়গায়, উনি ওই সমান বেতনই পাবে সব জায়গায়। আমি ঢাকাতে থাকলে সমান বেতন পাতাম, আমি টুরিস্ট পুলিশে থাকলে সমান বেতন পাবো, কিন্তু আমাকে এখানে সেবা করার যে সুযোগ আছে সেটি অন্য কোথাও নেই। আমরা এই সুযোগটার জন্য অপেক্ষা করেছি বহুদিন। সো আমরা এই সুযোগটা পেয়েছি। আমরা আমাদের জায়গা থেকে শতভাগ
শতভাগ আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ পুলিশ সকল জেলায়, এবং আমি অবশ্যই বলবো আমার এই জেলাতে, আমরা এই জেলাতে জামালপুরের শতভাগ দায়িত্ব নিয়ে আমি বলতে চাই, সততার সাথে উইথ ইন্টিগ্রিটির সাথে আমরা আমাদের সকল অর্পিত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি। আমরা আমাদের শহীদদের এই রক্তের ঋণ, অন্তত আমি ব্যক্তিগতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি আমার এই শহীদদের মানে ঋণ, রক্তের ঋণ, এবং যারা আহত হয়েছেন তাদের এই কষ্টের ঋণ আমরা শোধ করতে চাই। সেটি করতে হলে আমরা শুধুমাত্র চেয়ার নিয়ে বসে থাকলাম, বড় বড় গাড়ি নিয়ে চললাম, আর দিন শেষে আমরা একটা মিছিল মিটিং করলাম, আর এরকম 16ই জুলাই আসলে আমরা প্রতি বছর এরকম হয়তো বা ব্যাস ধারণ করেছে কি করিনি সেটি বড় কথা নয়, আমরা হয়তো প্রতিপালন করলাম, সেটি করলে হবে না, আমাদেরকে সত্যিকার অর্থে ধারণ করতে হবে। এই জুলাই বিপ্লবের যে স্পিরিট, এটিকে ধারণ করতে হবে। এটির আসলে যখন এটা 16ই জুলাইয়ের পরবর্তীতে যখন ছাত্র অনেক চমৎকার এই যে বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, মার্চ টু ঢাকা, বিশেষ করে এই যে যখন 3 তারিখে যখন আমাদের নাহিদ ইসলাম সে ঘোষণা করেছিল এই যে মার্চ ফর ঢাকা, মার্চ টু ঢাকা, এটাকে যখন আবার 4 তারিখে আমাদের বর্তমান উপদেষ্টা উনি ঘোষণা করলেন যে 6 তারিখে হবে না, এটি 5 তারিখে হবে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মানে টার্নিং পয়েন্ট বলা যায়। তো আমার কথা হলো যে আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, এদেশের আপামর জনগণ, একমাত্র এই দেশের আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত ছিল, ফ্যাসিস্টের সঙ্গে, জাতীয় পার্টি থেকে শুরু করে কয়েকটা দল, আমি বলতে চাই যে আমাদের যারা এনসিপি সহ অন্যান্য দল যারা আছে, এখনো জাতীয় পার্টি যারা এই ফ্যাসিস্টদেরকে, একটা ব্যক্তি একা ফ্যাসিস্ট হতে পারে না, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সমস্ত কিছু ধ্বংস করেছে। আজকে মাদক, আমি প্রায়ই বলি যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে ছেলেরা যখন টেবিল থেকে চলে গেছে, তাদের লেখাপড়া করার গেলে A+ দিয়ে দেওয়া হয়েছে, তখন তারা মাদকের সাথে আসক্ত হয়ে গেছে। তাইলে আমরা এই যে ফ্যাসিস্টের যারা দোষর ছিল, কেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না? আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি না, বিকজ আমাদের কিছু লিমিটেশন আছে, বাধ্যবাধকতার জায়গা আছে। তবুও মাঝে মাঝে আসলে কি বলা যায়, ইমোশনাল হই, এই সমস্ত কথাগুলো দেখলে নিজের ভিতরের বিষয়গুলো আসলে বিচ্ছুরিত হয়। তো এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা কেন এই কথাগুলো বলেন না? আজকে তাদের যারা দোষর ছিল, যারা বারবার বিভিন্ন নির্বাচন, 14 সাল, 18 সাল, 24 সালের নির্বাচনে যারা তাদেরকে অংশগ্রহণ করে তাদেরকে নির্বাচনটা সহজ করেছে, তাদেরকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে, বিভিন্ন ইন্টারন্যাশনালি অথবা ন্যাশনালি অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যারা তাদের সহযোগী হিসেবে, দোষর হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে কেন আমরা মাঠে নামি না? তাদের কথা কেন আমরা বলি না? তারা তো ফ্যাসিস্ট, তারা তো পালিয়ে বেঁচে গেছে, আর অনেকে হয়তো ইয়ে করে। তো এই জন্য আমি অনুরোধ করব যে আমাদের এই শোক থেকে এটিকে আসলে আমরা ভেঙে পড়লে চলবে না। আমাদের যারা সন্তান হারিয়েছে, মায়ের কান্না আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরাও ইমোশনাল হই। তো আমি অনুরোধ করব যে আসলে আমাদের এই শোককে আমরা বলি শক্তিতে রূপান্তর করতে হবে। আমরা সত্যিকার অর্থে এই বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চাই, এখানে সবার দায় আছে। এবং আমি অবশ্যই, আমি যে কথাটা বললাম, রাজনৈতিক দল আপনাদের দায় বেশি, যারা বড় রাজনৈতিক দল আপনাদের দায় বড় বেশি, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এটি যদি না নেন, ওই যে তাহলে বারবার আমরা এইভাবে কত আর জান দেবে, কত আর প্রাণ দেবে, বাচ্চারা কত মাঠে নামবে বলেন? প্রাইমারি স্কুলে বাচ্চারা পর্যন্ত মাঠে নেমে গিয়েছিল, 15.5 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, তাদের সকল ধরনের বঞ্চনা তাদের কিভাবে নামতে বাধ্য করেছে। এখানে এই যে আমরা পরশুদিন আমরা পালন করলাম যে উইমেন্স ডে, সেখানে মায়েদের কি ভূমিকা আমরা দেখেছি, আমরা সবসময় দেখেছি কত মা রান্না করে খাবার, গরিব তারা অল্প খাবার নিয়ে এসেছে, কেউ পানি নিয়ে এসে বাচ্চাদেরকে দিয়েছে। এক মাকে দেখে তো আমরা উজ্জীবিত হয়েছি, আমরা নিজেরা। তার বাচ্চাকে যখন হ্যান্ডকাপ ধরে নিয়ে যাচ্ছে, সে তখন দৌড়ে এসে বাচ্চা মানে চাইল্ড অন দ্য ব্যাক, যে পিছনে চাপিয়ে সে তাকে আঙ্গুল দিয়ে বলেছে, দণ্ডি প্লিজ গো, আমরা আছি তোমার সাথে। এই যে সাহসগুলো আমরা দেখিয়েছি, আসলে সত্যি অবশ্যই। তো এখন আমাদের ওই যে সবসময়ই আমাদের যারা এই এনসিপির যারা আমাদের এখন নেতৃবৃন্দ আছেন, তারা সবসময় যখন কথা বলেন, সবসময় কথা বলতেছেন এই কিভাবে এই যে আমাদের একজন ইসলামী আন্দোলন বলে গেলেন যে ইলেকশন এগুলো আমরা বুঝি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে চাই, অন্যান্য বিষয়গুলো আমরা দেখতে চাই। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ যে বিচারটাকে প্রায়োরিটি অবশ্যই দেওয়া উচিত। এই বিচার যদি না হয়, বারবার এভাবে আমাদের ছাত্র জনতা, আমাদের মানুষের কলিজার টুকরা, উনি যেমন বলতেন, যিনি পালিয়ে গেছেন, উনি বলতেন যে স্বজন হারানোর বেদনা আমরা বুঝি। তো সলিমুল্লাহ স্যার একদিন চমৎকার করে বললেন যে উনি স্বজন হারানোর বেদনা বুঝতেন, কিন্তু সন্তান হারানোর বেদনা উনি বোঝেন। সো উনি আসলে সন্তান হারানোর বেদনা বোঝে না, এই জন্যই উনি এই সন্তানগুলোকে হত্যা করেছেন এবং ওনার নির্দেশনায় এভাবে হত্যা করা হয়েছে, মারণাস্ত্র ব্যবহার করে। যাই হোক, তারপর আমি বলতে চাই যে বাংলাদেশ পুলিশ, সের উপর আপনাদের অনেকেরই মনে মনে ক্ষোভ আছে, থাকতেই পারে, আমাদেরও আছে। কারণ কিছু মানুষ ডিরেল হয়, একটা বাবার 10 জন সন্তান থাকে, সবাই সমান হয় না।
তো কিছু মানুষ এই ডিপার্টমেন্টেও তারা হয়তো পলিটিক্যালি ঢুকেছিল বা পলিটিক্স করে ঢুকেছে। ঢোকার পরে তারা যেটি হয়েছে যে এই ডিপার্টমেন্ট এবং তার ওই যে ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটিকে আলাদা করতে পারেনি। এই কারণে দুটাকে একসঙ্গে করার ফলে যেটি হয়েছে যে তারা আসলে ফ্যাসিস্টকে প্রমোট করেছে, তারা নিজেরা ফ্যাসিস্ট হয়েছে। সে গুটিকর সদস্য, অল্প কিছু সদস্য আপনারা জানেন। তো আমরা সেই জায়গা থেকে সত্যিকার অর্থ উত্তরণের অনেকখানি এগিয়ে গেছি। বাংলাদেশ পুলিশ এখন তার অভিষ্ট লক্ষ্যে এবং জনমানুষের পুলিশ, জনআকাঙ্ক্ষার পুলিশ হওয়ার পথে অনেকখানি অগ্রসর মান। এবং আমরা আশা করব যে এই জুলাই বিপ্লবের এই জুলাই মাসকে 36 জুলাই পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের সরকার বিভিন্ন দিনক্ষণ করে সেখানে বিভিন্ন রকমভাবে এগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করছে। আমরা শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা আমাদের হৃদয়ে যেন ধারণ করি এই জুলাইকে। এটি যদি না করতে পারি তাহলে সত্যিকার অর্থে এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে কোঅপারেশনটা ইজ এ মাস্ট। যাই হোক, আমি আসলে আর কিছু বলতে চাই না। ওই নজরুলের একটা কবিতার শেষ লাইন বলি, যতবারই হত্যা করো জন্মাবো আবার নতুন সূর্য, সরি ভুলে গেলাম, যা লিখবো নতুন ইতিহাস, এরকম একটা কথা ছিল না যে নজরুল বলেছিল যে তাকে, সে ওই কবিতাতে বলছে এখানে যে এই ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু বারবার রিস্ক নিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা সারা বছরই খালি মারা যাব, এরপর আরেকটা সরকার ফেসিস্ট হবে, আবার কেউ আসবে, আবার এভাবে হবে। এই ধরনের একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি এবং এই জনআকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যাশা শেষ করে এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।